হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিয়াস ড্রিম ইমাল। তো আজকে আমি কক্সবাজারের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে 3 দিনের ব্লগ এত জলদি তো আর শেষ করা সম্ভব না, তাই অল্প অল্প করে আপনাদের সাথে আমি ছোট ছোট ব্লগ আকারে শেয়ার করছি। সো আজকে আমি রেডি হচ্ছিলাম। তো এটা ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে। তো আজকে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এবং ইনানি বিচ। তো আমি বাসা থেকে রেডি টেডি হয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা যখনই আসবেন অবশ্যই মানে যদি প্রাইভেট কিছু নিয়ে আসেন, প্রাইভেট আপনাদের ভেহিকলস নিয়ে আসেন তাহলে তো ভালোই। আর তাছাড়া এখানে এই ধরনের যেই ট্যাক্সিগুলো চলে তো এগুলো আসলে ওরা অনেক ভাড়া চায় যে কোনো জায়গায় যাওয়ার সময়। তো চেষ্টা করবেন আপনারা অবশ্যই দামাদামি করে এগুলো রাইডে ওঠার জন্য। আমাদের কথা ছিল তারা মেরিন ড্রাইভে আমাদের হিমছড়ি নিয়ে যেয়ে সেখান থেকে ইনানি বিচ 1 ঘন্টা ঘুরিয়ে আমাদের হোটেলের সামনে নিয়ে আসবে। তো আমরা নর্মালি ভাড়া সে চেয়েছিল 500 টাকার মতো। তো আমরা বলেছি যে আমরা 300 টাকা দিব। তো আমরা মোটামুটি বার্গেনিং করে উঠেছিলাম, কিন্তু সে শেষে এসে আমাদের সাথে খুবই এটা নিয়ে খুব ক্যাচাল করেছে, বলেছে টাইমে আমরা বেশি নিয়েছি, এই সেই অনেক কিছু বলে আমাদের থেকে সে 500 টাকা ভাড়া রেখেছে। তো আমি জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার কারণ হচ্ছে মানে এই ধরনের সিচুয়েশন আপনারা যে কেউ পড়তে পারেন, কারণ যেহেতু আমরা ঢাকা থেকে এইসব জায়গায় ফার্স্ট টাইম যাই অথবা নতুন অনেক সময় যাই, তো দেখা যায় আমরা আসলে এই ভাড়া সম্পর্কে আসলে আমাদের নলেজ থাকে না। তো চেষ্টা করবেন এদের সাথে ভালোভাবে বার্গেনিং করে ভাড়া বুঝে টাইমিং একদম ধরে এগুলোতে ওঠার জন্য, কারণ এরা প্রায় সময় ব্ল্যাকমেলিং করে, ইচ্ছা করে আমাদের সাথে এগুলো করে, কারণ জানে আমরা এত দূর থেকে এসেছি। তো আমাদের সাথে এগুলো করার চেষ্টা করে। তো আপনারা অবশ্যই এই সব ব্যাপারে খেয়াল রাখবেন। যেখানেই যাবেন রিক্সা অথবা ট্যাক্সি যেটাই উঠুন না কেন, আপনারা এখানে আপনাদের সুবিধা মতো বা আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী ভাড়াগুলো আপনারা ওদের সাথে ভালোভাবে ডিসক্রাইব বা ডিটেলসে বলে নেবেন। তো আমরা এখানে চলে আসলাম আজকে হিমছড়ির যে ওয়াটারফলটা আছে সেটা দেখার জন্য। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো এখানে ঢুকতে পার পারসন 30 টাকা করে লাগে। তো আমি আর ওর বাবা ছিলাম যেহেতু, তো আমাদের দুইজনের 60 টাকা লেগেছে। ছোট বেবিদের লাগে না, তবে 2 বছরের উপরে যে বেবিরা আছে তাদের জন্য টিকিট অবশ্যই লাগবে। তো আমার বাবু যেহেতু 2 বছরের মতো, তাই আরও টিকিট লাগেনি। যারা 2 বছরের ঊর্ধ্বে আছে তাদের বাচ্চাদের টিকিট লাগবে। তো আমরা এখানে ঢুকে পড়লাম, আর ঢোকার সাথে সাথে রোজামণি খেলনা দেখে ভীষণ মাথা নষ্ট করে ফেলেছিল আমাদের। এখানে বেশ কিছু স্টল ছিল, মালা, ঝিনুকের আইটেম, খাবারের কিছু আইটেম, প্রায় কম বেশি অনেকগুলি স্টল ছিল। তো আমরা ঢুকছিলাম আর যাওয়ার সময় ঘুরে ঘুরে দেখছিলাম প্রায় বিভিন্ন ধরনের মানে কেনাকাটার সামগ্রী ছিল। কেউ যদি কিনতে চান এখান থেকে কিনে নেবেন। তো এক্ষেত্রেও বলে দিলাম যে এখানে যাই কিনবেন আপনারা, ওরা অনেক বেশি দাম মানে চাইবে। তো আপনারা দামাদামি করে এখান থেকে সব কিছুই কিনবেন, না হলে তারা একদম গলা কাটা দাম রেখে দিবে। তো অবশ্যই আমি আমার ভিডিওতে ইনফরমেশনটা দিয়ে দিলাম। যেখানে খেতে যান অথবা কোনো যানবাহনে ওঠেন অথবা কোনো কিছু কিনেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দামাদামি করে সব কিছু কেনার বা খাওয়ার চেষ্টা করবেন, না হলে আপনাদের এরা একদম বেশি দামে ফাঁসিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, তো জায়গাটা যতটা না আসলে ইউটিউবে আমরা দেখি অথবা ভিডিওতে দেখি ঘরে বসে, খুবই ভালো লাগে। আর আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমার কাছে ভিডিও দেখেও খুব ভালো লাগতেছিল, কিন্তু যখন আমি এটা কাছ থেকে দেখেছিলাম আমার কাছে জায়গাটা তেমন একটা ভাল লাগেনি। মানে আছে মোটামুটি আর কি, আহামরি কিছু আমার কাছে লাগেনি। তো এখানে কিছু পাহাড়ি ফল ছিল, পাহাড়ি ফলের কিছু ভর্তা আইটেম বিক্রি করছিল। তো আমরা জাস্ট ঘুরতে ঘুরতে
ভিতরের দিকে প্রবেশ করলাম। তো এখানে আপনার একটু উঁচু টাইপের রাস্তা ছিল, একটু পাহাড়ের মতো করে ছিল, যেহেতু হিমছড়ি ঝর্ণা পাহাড় জায়গাটার নামটা একটু উঁচু নিচু ছিল, তো সাবধানে এখানে হাঁটাচলা করে যাওয়া উচিত। তো আমরা যেতে যেতে একদম ভিতরে চলে গিয়েছিলাম। আসলে এই ঝর্ণাটা দেখার জন্য এত দূরে আসা আমাদের হোটেল থেকে, কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আসার পর আমার একদমই ভালো লাগেনি। যতটা না সুন্দর, মানে ইউটিউবে আমরা দেখে থাকি বিভিন্ন ভিডিও ব্লগ, অনেকের ব্লগে আমরা দেখে থাকি, আসলে জায়গাটা তেমন একটা সুন্দর না। যতটা না ভিডিওতে সুন্দর দেখা যায়, আসলে সামনাসামনি আমার কাছে জাস্ট অ্যাভারেজ লেগেছে, তেমন আহামরি কিছু আমার কাছে একদমই লাগেনি। আর পানি তেমন একটা পরিষ্কার ছিল না। ঝর্ণার পানি আমরা জানি একদম সাদা ঝিকঝিক করবে, কিন্তু আমার কাছে খুবই নোংরা লেগেছে, আর পরিবেশটা একদমই ভালো লাগেনি আমার কাছে। তো এখানে রোজা ঢুকতেই সে খেলনার জন্য বায়না করছিল। তো ওর বাবা এখানে বাবলস কিনে দিয়েছে। সে এই বাবলস নিয়ে একদম মানে বিজি হয়ে গিয়েছিল। সে আর কোনো কিছুরই ধ্যান ছিল না। সে বাবলস ফুলাবে আর তার বাবাকে খুবই বিরক্ত করছিল। তার বাবাও খুব ডিস্টার্ব হচ্ছিল। তো আমরা এখানে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ ছিলাম, ছবি টবি হালকা পাতলা একটু তুললাম, যেহেতু এত কষ্ট করে এখানে এসেছি। বাট যতটা না আশা নিয়ে এসেছিলাম ততটাই হতাশ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, টুকটাক আমরা এখানে একটু শ্যুট টুট করে এবং ছবি টবি উঠিয়ে আমরা যে যার মতো আর কি এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখে, তো আমরা ইনানি বিচের দিকে যাব। সেজন্য আর কি আমরা এখানে হালকা একটু কিছুক্ষণ থেকে তারপর আমরা ইনানি বিচের জন্য আর কি যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। বাট যাওয়ার পথেই মানে একটা সিঁড়ি দেখলাম। তো এটা হচ্ছে পাহাড়ে, মানে আরও উঁচু পাহাড়ের উঠার সিঁড়িটা। তো ওর বাবা বলছিল যে যেহেতু এত দূরে এসেই গিয়েছি, তো পাহাড়টা একটু দেখে যাই। তো বেশ একটা লম্বা সিঁড়ি ছিল। আমার তো দেখেই ভয় লাগতেছিল যে ওরে বাবা, এটাতে কীভাবে উঠবো। আর রোজে এত পরিমাণ বিরক্ত করছিল যে মানে কোনোভাবে আমরা ঘুরে শান্তি পাচ্ছিলাম না। আসলে আমার মেয়ের খাবারের টাইমিং, ঘুমানোর টাইমিং যদি ঠিক মতো না হয়, সে খুবই বিরক্ত করে। আর আমরা যেই টাইমটায় বের হয়েছিলাম তখন ওর ঘুমানোর টাইম ছিল। তো ও খুব কান্নাকাটি করছিল, কোনোভাবেই হাঁটতে চাচ্ছিল না। তো ওর বাবা সব সময় ওকে কোলে নিয়ে নিয়ে হেঁটেছে। তো খুবই হ্যাসেল হয়েছে আমাদের। আর আমরা এই লম্বা সিঁড়িটা পার করে উপরে উঠলাম একটা পাহাড়ে টিলার মতো। তো ওই পাশ দিয়ে আরও একটা সিঁড়ি আরও উপরে ছিল। আসলে আমাদের বাবুকে নিয়ে ওঠাটা সম্ভব হচ্ছিল না। ঘুরে ঘুরে অনেক জায়গায় আমরা আসলে দেখতে পারিনি। যতটুকু আমাদের মানে সামর্থ্যে ছিল এবং মানে বাবুকে নিয়ে পেরেছি ততটুকু আমরা ঘুরতে পেরেছি, আর ততটুকু ভিডিও করেছি। অনেক কিছু আছে আমি ভিডিওতে দেখাতেও পারিনি, কারণ আসলে আমার মেয়ের মর্জির উপরে ডিপেন্ড করছিল আমাদের ঘোরাটা। তো সেই দোলনা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল উপরে উঠে। তো সেই দোলনায় বসে ঝুলবে, তো এখানে বসে থাকবে সে, আর মানে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। তো আমি বেশ কিছুক্ষণ বসে তাকে দোলনাতে ঝুলিয়েছি। ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আসলে বাচ্চাদের নিয়ে এত দূরে আসাটা খুবই কষ্টকর। ঘুরে ঘুরে দেখার, দুইজনের পক্ষে একটা বেবি ক্যারি করা খুব কষ্টকর। আসলে আপনারা চেষ্টা করবেন ছোটো বেবি নিয়ে আসলে এতদূর না আসাটাই। একটু বড় হলে আসলে দেখা যায় নিজেরাও ঘুরে শান্তি পাওয়া যায়, আর বাচ্চারাও একটু মানে ভালোভাবে থাকতে পারে, কারণ ওরা সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে না। ওদের ঘুম খাওয়া প্রপারলি না হলে ওরা খুবই বিরক্ত করে। আচ্ছা যাই হোক, ঝর্ণাটা যতটা সুন্দর লাগছে ভিডিওতে, আসলে সামনে থেকে তেমন সুন্দর না। তো আমি একটা ছোট্ট স্লোমো শট নিয়েছি, সেটা একটু উপভোগ করুন।
সেখানে কিছুক্ষণ ঘোরার পরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো আমরা এখানে একটা ক্যাফের মধ্যে ঢুকেছিলাম। তো এখানে আমরা আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম। আর আসলে কক্সবাজারে এসে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ এখানের রাইসটা আমার সুইটেবল ছিল না, কারণ আমি আতপ চালের ভাত একদমই খেতে পারি না। তো কোনো মতে আসলে খাওয়াগুলো আমি কমপ্লিট করেছি, আমার খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি ইনানি বিচ, লাল কাঁকড়া বিচ। এর থেকে কিছুক্ষণ সামনে গেলে একটা প্যারাসেলিং করা যায়। তো আমরা এখানে আমাদের ট্যাক্সিটা থামিয়ে এখানে নেমে পড়লাম। তো এই বিচটা দেখে খুব ভালো লাগতেছিল, একদম পরিবেশটা মনোরম ছিল, এত ভালো লাগতেছিল যে কোনো প্রকারের মানে হইচই গ্যাঞ্জাম কোনো কিছুই নেই। আর এখানে মানুষও খুবই কম ছিল, খুবই ভাল লাগতেছিল, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল বিচটা দেখে। আর বিকাল টাইম হয়ে এসেছিল, তো সূর্যটাও একদম মাথার উপরে ছিল, খুব ভাল লাগতেছিল। তো এখানে আমরা অনেক ছবি তুলেছি, একদম মনের মতো কিছু ছবি আমরা তুলেছি। আর আজকে আমি আর আমার মেকআপও জামা পরেছি, মানে একদম সেম সেম জামা পরেছি। তো খুবই সুন্দর লাগছিল আমাদেরকে, মাশাআল্লাহ। আর আমাদের এই ড্রেসটা আমার শাশুড়ি মা মেক করে দিয়েছে। আমাদের বেশিরভাগ জামে আমার শাশুড়ি মা সুন্দর করে বানিয়ে দেয়, তাকে আমরা যেভাবে যেই সুন্দর ডিজাইন দেখাই, তো সে একদম হুবহু করে আমাদেরকে বানিয়ে দেয়। খুবই ভাল লাগে, আম্মুর অনেক কষ্ট হয়, তারপর আমাদের জন্য সবসময় চেষ্টা করে মনের মতো করে ড্রেস বানিয়ে দেয়, তো আমার খুব ভাল লাগে। আর এখানে আমরা কিছু স্লোমো শট নিয়েছি, ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বিচের মধ্যে আমরা আমাদের নাম লিখব। তো অনেক 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 ড্রিমস আসলে পূরণ হয়েছে আমার, খুব ভাল লাগছে আমার। আর এখানে প্রকৃতিটা খুবই সুন্দর লাগতেছিল, আসলে আল্লাহর দান এত সুন্দর যে চোখ দিয়ে না দেখলে হয়তো বা আমরা কখনোই বিশ্বাস করতে পারবো না। অনেক ভাল লাগতেছিল। আর আমার মেয়েও ভীষণ খুশি হয়ে গিয়েছিল, সে তার মনের মতো ইচ্ছা মতো এখানে ঘুরে ঘুরে হেঁটে চলে বালু ধরছিল। আমি ওখানে লিখেছিলাম দেখে সেও পাশে বসে বসে এগুলো করছে, মানে যা দেখবে সেটাই করতেছিল। তো আমরা এখানে অনেক পিক উঠিয়েছি, ভিডিও করেছি, মানে অনেক এনজয় করেছি। আমার আরও কয়েকটা ব্লগ আসবে কক্সবাজারে, তো আপনারা সেটার জন্য ওয়েট করবেন। তো আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর এত কষ্ট করে যেহেতু ভিডিওগুলো মেক করি, অবশ্যই লাইক দেবেন। আপনারা অনেকেই ভিউ করে চলে যান, লাইক দেন না, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমার এত কষ্ট করে ভিডিও বানানো, বাবুকে নিয়ে সব জায়গায় যাই, আমার খুব শখের ভিডিওগুলো আপনারা যদি লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে খুবই কষ্ট পাই, আমি খুবই কষ্ট পাই। তো আপনারা অবশ্যই একটু লাইক করে দিবেন, শুধু ভিউ করবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের টাইমলাইনে, এবং ফ্রেন্ডদেরকেও বলবেন, এবং নতুন নতুন সাবস্ক্রাইবার অ্যাড করতে আমাকে হেল্প করবেন, আমার চ্যানেলটা গ্রো করতে আপনারা হেল্প করবেন। তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ দিতে আগ্রহী হব। তো আশা করছি আমার ব্লগগুলো আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর যদি কোনো কিছু আমার থেকে এক্সপেক্ট করে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন যে আমি আপনাদের জন্য কেমন ব্লগ দিলে আপনাদের ভালো হবে, কি কি ব্লগ আপনারা আরও আমার চ্যানেলে দেখতে চান, সেগুলো আমার কমেন্ট সেকশনে এসে আপনারা
অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের আশা অনুযায়ী ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো এখানে আমি অনেক টিকটক করেছি, স্লোমো করেছি, খুব ভালো লাগতেছিল আমার কাছে। তো কিছু কিছু শট আপনারা এনজয় করুন। Every single touch, that's just how it goes. That's just how it goes. I find it so hard being addicted to your love. I find it so hard being addicted to your touch. I find it so hard knowing that you are just my drug. And I find it so hard knowing you treated me like a mark. We ain't gotta talk about it right now, 'cause every time we talk about it, you stare at the floor. Give me the stories like I own right now. You gotta go, baby. We ain't gotta talk about it right now, 'cause every time we talk about it, you stare at the floor. Give me the stories like I own right now. You gotta go, baby. I can feel your heart racing, 'cause everybody knows. তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসব, তা ততদিন আপনারা ওয়েট করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।